রাজ্যের নির্বাচন কমিশনার পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তার কারণ ইতিমধ্যে অবসর নিয়েছেন আরিজ আফতাব। এই মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন দিব্যেন্দু দাস। আর এদিকে রাজ্যের প্রস্তাবিত দুটি নাম ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। নয়া নাম পাঠানোর কথা রাজ্যের তরফে। পরবর্তী রাজ্যের সিইও নির্বাচন কমিশনার কে হবেন তাই নিয়েই এই মুহূর্তে প্রশ্ন। আর এটা নিয়েই এই মুহূর্তে একবার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্কদীপ্ত, জটিলতা তৈরি হয়েছে রাজ্যে পরবর্তী নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা বিষয়? দেখো, আরিজ আফতাব যিনি এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, সেই আরিজ আফতাব 31শে ডিসেম্বর 2024 তার কর্মজীবন শেষ হয়েছে। এবার এই প্রসেসটা শুরু হয় শুভদীপ শেষ দিনের আগে থেকেই, এবং সেই মোতাবেক তার কর্মজীবন শেষ হওয়ার আগে অর্থাৎ 31শে ডিসেম্বরের প্রায় 2.5 থেকে 3 মাস আগেই রাজ্যের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনে একটা তালিকা পাঠানো হয়েছিল, যেখানে 3 জনের নাম ছিল। সেই 3 জনের নাম ছিল, সেই তালিকা পাঠানো হয় এবং সেই তালিকা প্রাথমিকভাবে নাকচ করা হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। কারণ এমন কাউকে নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসানো হবে যার সব কিছু ক্লিন রয়েছে বা যাকে নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো অভিযোগ নেই কোনো কোথাও থেকে। এবার কী কারণে সেই তালিকায় নাম 3টি বাদ হয়েছিল সেটা পরিষ্কার না, এখনও জানা যায়নি। এরপরে জানুয়ারি মাসে ফের আরও একটি তালিকা পাঠানো হয় জাতীয় নির্বাচন কমিশনের, যে নবান্ন সূত্রে খবর, সেইখানেও 3টে নাম ছিল। সেই 3টি নামও কিন্তু সেই প্রস্তাবিত 3টে নামও বাতিল করা হয়েছে বা নাকচ করা হয়েছে। এই মুহূর্তে যেটা খবর নবান্ন সূত্র থেকে আমরা পাচ্ছি যে চলতি মাসে অর্থাৎ মার্চ মাসেই আরও একটি তালিকা, 3টি নামের আরও একটি তালিকা পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে, এবং সেখান থেকেই কাউকে বেছে নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে। এবার বিষয়টা হচ্ছে, যদি বেছে না এখান থেকেও না নেওয়া হয় সেক্ষেত্রে কি হতে পারে। সংবিধানের ধারা অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই ক্ষমতা রয়েছে, তারা নিজেরাই কাউকে বেছে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বসিয়ে দিতে পারে, পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বসিয়ে দিতে পারে। ফলে এখন দেখার যে এই পরবর্তী যে তালিকা রাজ্যের তরফ থেকে পাঠানো হতে চলেছে বলে খবর নবান্ন সূত্রে, অর্থাৎ মার্চ মাসেই পাঠানো হতে চলেছে বলে খবর, সেখান থেকে কাউকে বেছে নেওয়া হয় নাকি নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তারা সর্বোচ্চ যে ক্ষমতা রয়েছে তাদের হাতে সংবিধানের ধারা অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করে তারা, অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে পরে এই মুহূর্তে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কে হতে চলেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, দুটি নামের প্রস্তাব করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, সেটা খারিজ হয়ে গিয়েছে। পরবর্তী নির্বাচন কমিশনার কে হতে চলেছে, যেহেতু বছর ঘুরলেই 26-এর নির্বাচন, তার আগে এই জটিলতা, কি বলবেন? পরবর্তী নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেটা ভারতের নির্বাচন কমিশন ঠিক করবে, এবং নিশ্চিতভাবে বাংলার ক্যাডারের কোনো, বেঙ্গল ক্যাডারের কোনো আইএস অফিসার হবেন, এটাই আমরা রীতি দেখেছি। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও ওয়েস্ট বেঙ্গল পোস্টটি স্ট্যাটিউটারি পোস্ট না। স্ট্যাটিউটারি পোস্ট নয় বলে আইনে কোথাও মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিয়োগের জন্য রাজ্য সরকার যা নাম পাঠাবে সেটাকেই মানতে হবে, বা রাজ্য সরকারের প্রস্তাবিত নামই গ্রহণ করতে হবে, এরকম কোথাও কিছু লেখা নেই। বা তার নিয়োগ প্রক্রিয়ার সুপ্রিম অথরিটি ভারতের নির্বাচন কমিশন। কিন্তু প্রথা হচ্ছে বরাবর রাজ্য সরকারের কাছে প্যানেল চেয়ে পাঠানো হয়, একবার, দুবার, 3বার প্যানেল চেয়ে পাঠানো হয়, এবং প্যানেল পাঠানোর পর সেই অফিসারদের নিরপেক্ষতা, সেই অফিসারদের অতীত, সেই অফিসারদের কর্মক্ষমতা, দক্ষতা নির্বাচন কমিশন চেক করায়, বিভিন্ন সূত্রে চেক করায়। এর আগের যে নির্বাচন কমিশনার ছিলেন আরিজ আফতাব, আপনারা জানেন কিনা জানি না, এটা শুধু নতুন নয়, গতবারেও আরিজ আফতাবকে নিয়োগ করার আগে যে প্রথম প্যানেল পাঠাচ্ছিল, আমি তাদের নাম বলতে চাই না, সেই আইএস অফিসারদের প্রথমবারের যে প্যানেলে 3 জনের নাম খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। পরের যে প্যানেল পাঠানো হয়েছিল তাতে আরিজ আফতাবের নাম ছিল, কিন্তু সেই প্যানেলও খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার 2-3 মাস পর আবার নির্বাচন কমিশন রিভিউ করে, এবং রিভিউ করে দ্বিতীয় যে প্যানেলে থাকা আরিজ আফতাবের নাম সিলেকশন করে। কিন্তু প্রাথমিক পর্যায়ে 3-3-6 অর্থাৎ 2 দফায় ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছিল রাজ্যের পাঠানোর নাম। তার ফলে এটা পূর্ণ স্বাধীনতা ভারতের নির্বাচন কমিশনের থেকে। রাজ্য সরকারের কাছে নাম চাওয়া হয়, রাজ্য সরকার প্রস্তাব করতে পারে, তারা সেই তালিকা থেকেও নাম নিতে পারে, তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে, তাদের নিজস্ব ইনপুটের ভিত্তিতে কোনো আইএস অফিসারকেও বসাতে পারেন। কিন্তু একটা বিষয় নিশ্চিত, সাধারণত রাজ্য সরকারের অর্থাৎ বেঙ্গল ক্যাডারের আইএস অফিসাররাই সিইও ওয়েস্ট বেঙ্গল হবেন।
অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অর্থাৎ সম্পূর্ণটাই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপর। রাজ্যের প্রস্তাবিত দুটি নাম খারিজ হয়ে গিয়েছে, এরপর নয়া নামের তালিকা পাঠাচ্ছে রাজ্য, এবং সেখান থেকে কি রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার চূড়ান্ত করবে জাতীয় নির্বাচন কমিশন, নাকি জাতীয় নির্বাচন কমিশন তারা নিজেরাই বেছে নেবে কাউকে? রাজ্যের আগামী মুখ্য নির্বাচনী আধিকারিক কি হবে তা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে এই নির্বাচন কমিশনার পদ নিয়ে জটিলতা। সিইও আরিজ আফতাবের পর এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত দিব্যেন্দু দাস। এরপর স্থায়ীভাবে কে আসবেন রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে, তা নিয়েই এই মুহূর্তের প্রশ্ন। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের দুটি নাম খারিজ হয়ে গিয়েছে। বিজেপির তরফে বক্তব্য, জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ অধিকার রয়েছে যে একজনকে বেছে নেওয়ার, এবং সেক্ষেত্রে রাজ্যের প্রস্তাবিত নামের তালিকা থেকে যদি নিরপেক্ষ কাউকে না পাওয়া যায়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তাদের মতো করে নাম ঘোষণা করতেই পারে বেঙ্গল ক্যাডার থেকে। কি বলবেন? আপনার প্রথম ভুল বলা এইটাই হলো, রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার অ্যাপয়েন্টমেন্ট নয়, এটা হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, সেই পোস্ট, যেটা জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের যে অফিস, তার মাথা হন চিফ ইলেকটোরাল অফিসার বা সংক্ষেপে সিইও। আর রাজ্য নির্বাচন কমিশন সম্পূর্ণ আলাদা সংস্থা। সুতরাং এইটা আপনাদের ভালোভাবে লোককে বোঝানো দরকার। আপনারা ভুল করলে লোকও ভুল বুঝবে। দ্বিতীয়, এই সিইও পোস্টে যিনি ছিলেন তিনি অবসর গ্রহণ করেছেন, ডক্টর আফতাব। তার জায়গায় রাজ্য নাম দিচ্ছে কাদের জন্যে, দুবার দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন এখন হয়ে গেছে শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন। কারণ কমিশনারকে অ্যাপয়েন্ট করছেন কে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা দুজনে মিলে করছেন। তিনজনের কমিটি থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ছেটে দিয়েছেন এই নরেন্দ্র মোদী, যাতে নিজের মুঠোর মধ্যে থাকে কমিশন। যার জন্য এই ভোটার লিস্টের এত স্ক্যাম, এত ঘোটালা। সব ভোটার লিস্ট গন্ডগোল করে আমরা ইলেকশন জিতবো, এবং রাজ্যে রাজ্যে নিজেদের লোক সিইও হিসেবে বসাবো। এই লক্ষ্যে যখন নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, তখন রাজ্যের প্রস্তাবিত লোককে বাদ দেবে, এটা আশ্চর্যের কি আছে? তবে পশ্চিমবঙ্গে এরকম করতে গেলে আরো খারাপ ফল হবে বিজেপির। মানুষ বিজেপিকে মুছে দেবে। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে বিজেপির এই অসাধু উদ্যোগ চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।